রাধে রাধে বন্ধুরা, আজকে একটা বেরোনোর প্ল্যান আছে। আমাকে দেখে তো বুঝতেই পারছো। প্রথমে একটা রেড কালারের ড্রেস পরে আমি রেডি হয়ে নিয়েছি। খুব মজা লাগছিল যে পুরনো জামায় নিজেকে ফিট দেখে হাড় ভাঙা খাটুনিটা কাজে দিয়েছি। ইন শর্ট, জিমটা যেহেতু রেডি হচ্ছি, ভাবলাম তোমাদের সাথে কোনোদিন তো গেট রেডি উইথ মি শেয়ার করা হয়নি, তো চলো আজকে যেতে রেডি হচ্ছি শেয়ার করি। আর আমার এই বিশ্ববিখ্যাত গেট রেডি উইথ মি দেখে তারাই আমার সাথে রিলেট করতে পারবে, যারা আমার মতো বিশ্ব ল্যাথখোর, অ্যান্ড অফকোর্স তাদের নিজের প্রোডাক্ট সহ। আমার বকবক শুনতে শুনতে নিশ্চয়ই দেখেই নিয়েছো আমি কী প্রোডাক্ট ইউজ করেছি। আর জানো তো, এইগুলো আমি গেট রেডি উইথ মি শ্যুট করছি বলে তাই নয়। কাছে পিঠে বিয়ে বাড়ি, জন্মদিন বাড়ি আর ঠাকুর দেখা, এইসব টুকটাক বেরোনো, সব ক্ষেত্রেই আমি এই মেকআপই ইউজ করে থাকি, বুঝেছো। এইটুকুই সাজগুজ করে থাকি। আর তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো আমার, তারা তো জানোই শীত গ্রীষ্ম বর্ষা বরলে নিয়ে আমার ভরসা। যাই হোক, গুঁতো গাতা খেয়ে লাড্ডুবাবুর হাত থেকে নিজের কাজলের আধ খাওয়া বাক্সটা কোনো রকমভাবে বাঁচিয়ে লিপস্টিক লাগিয়ে নিলাম রেড শেডের দুটো, বুঝলে। দেখো এখানে লাগিয়েছি, কেমন লাগছে জানিও। যাই হোক, যুদ্ধ করে রেডি হয়ে তো বেরিয়ে গেলাম আমরা। ভেন্যুতেও চলে এসেছি। এখানে এসেছি, আজকে হচ্ছে দিদিভাইয়ের বিডিএর খাওয়া দাওয়া। জন্মদিন হয়ে গেছে 13ই মার্চ। তখন যেহেতু টুইটির এইচএস চলছিল, সেভাবে কিছু করা হয়নি, তাই আজকে এই গ্যাদারিং পার্টি হচ্ছে খাওয়া দাওয়ার জন্য। আচ্ছা, যারা পুরনো ভিউয়ার্স আছে তারা তো বুঝেই গেছে এতক্ষণে যে মানে ভেন্যুটা কোথায়। আর যারা নতুন ভিউয়ার্স আছে, নতুন দেখছে, যারা জানো না, তাদের উদ্দেশ্যে বলে দিই, ভেন্যুটা হচ্ছে ঠাকুরমশাইয়ের মামাবাড়িতে। তো মামাবাড়িতে গিয়ে একটু গল্পগুজব করলাম সবার সাথে, সেগুলো আর ক্যামেরা বন্ধ করা হয়নি। আর একটু গল্পগুজব করে তারপরে হচ্ছে আমরা খেতে বসে গেলাম। মেনুতে কী কী আছে ইতিমধ্যে বুঝতেই পারছো। যারা বুঝতে পারছো না তাদের উদ্দেশ্যে বলে দিই, চিলি চিকেন আর ফ্রাইড রাইস আছে, মানে ছিল আর কি। লাড্ডুকে খাইয়ে যেই নিজে খেতে বসেছি, খানিকক্ষণ পরেই দেখি বাচ্চারা দুই ভাই বোনের চোখ বন্ধ করে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে। ঘর অন্ধকার, কী হলো সেটা জানতে আমিও ক্যামেরা নিয়ে পেছনে পেছনে দৌড়ালাম। ঘরের ভিতরে গিয়ে দুই ভাই বোনের সাথে তো আমিও সারপ্রাইজড হয়ে গেছি যে কী করেছে বাচ্চারা। ওরা বড় হয়ে গেছে, এত চমক দেয় হঠাৎ করে করে, আমরা বাবা মা হয়েই চমকে যাই। তো দিদিভাই জন্মদিন গেছে 13 তারিখ, আর আজকে যে দিনকে আছে মানে জন্মদিন পালন করা হচ্ছে, তার পরের দিনই হচ্ছে ঠাকুরমশাই জন্মদিন। মানে 22 তারিখে পালন করা হচ্ছে, 23 তারিখে ঠাকুরমশাই জন্মদিন, 23শে মার্চ আর কি। তো 12টার সময় দেখো ওরা কেক নিয়ে এসে আর এই সারপ্রাইজটা আর কি দিল আমাদেরকে। আর ঠাকুরমশাইয়ের যেহেতু শরীর খারাপ হয়, কেক টেক কাটাকাটি করলেও ওই জন্য ঠাকুরমশাই জন্মদিন পালন করা হয় না। লাড্ডুকে দিয়েও কেক কাটিয়ে ওই কেকটা আর কি খাওয়ানো হচ্ছে। আমি তো এটো হাতেই একেটাকে খাইয়ে দিচ্ছি, কী আর করবো। আর এখানে আমার এক ভাসুর, দেখো ওনার খুব শরীরটা খারাপ, মজা করছে আর কি। দুই ভাই বোনকে বলে, তোরা বড় হয়ে গেছিস, কী দেবো, 10 টাকা 10 টাকা 20 টাকা দিয়েছে। দিদিভাই আবার ওটাকে 4 ভাই বোনের মধ্যে, মানে 5 ভাই বোনের মধ্যে আর কি ডিস্ট্রিবিউট করে দিয়েছে। খাওয়া দাওয়া করে হচ্ছে ফিটিংস জামা আনফিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছি, আনন্দের চোটে একটু বেশিই খেয়ে নিয়েছি। তো যা বাড়ির দিকে রওনা দিলাম। তো চলো, দ্যাট ইজ ফর টুডে, বাই।